ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না বা অনেকেই দেখিনি যে নদী তীরবর্তী এলাকাগুলো কেমন হয়। যারা রাজধানী ঢাকাতে বা দেশের অন্যান্য শহরে বসবাস করেন, তারা হয়তো এর মধ্যে অনেকেই রয়েছেন যারা কখনো নদী দেখেননি বা নদী তীরবর্তী জায়গাগুলো কেমন হয়ে থাকে সেটিও হয়তো কখনো দেখেননি। এই মুহূর্তে আমি একদম মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর এলাকা। এখানকার নদী তীরবর্তী যে দৃশ্যটা রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সামনে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা ঘাটে নোঙর করা রয়েছে, আর দূরে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকায় এই নদীতে জেলেরা মাছ ধরছে এবং পানির প্রচণ্ড ঢেউ রয়েছে। আর এই পাশটাই হচ্ছে অনেকগুলো হচ্ছে বালির বস্তা দেয়া, যাতে নদী ভাঙন রোধ করা যায়। নদী তীরবর্তী এলাকাগুলোর একটা প্রধান সমস্যা হচ্ছে এই নদী ভাঙন। এই নদী ভাঙনে অনেকেরই ঘরবাড়ি চলে যায় যখন প্রচুর পানির স্রোত থাকে। এই যে এখানটায়ও দেখা যাচ্ছে অনেক মাটি সরে গিয়েছে। এই জায়গাটায় মনে হয় একটা গাছ ছিল যেটা এই নদীর গর্ভে হারিয়ে গিয়েছে। এই যে মাটি ভেঙে চলে যাচ্ছে। এভাবেই নদীর আসলে একটা বৈশিষ্ট্য হচ্ছে এক এলাকা গড়বে আর এক এলাকা ভাঙবে। সুবিশাল মেঘনা নদী, সামনে যত দূর চোখ যাচ্ছে পানি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওই পাশে একটা চর দেখা যাচ্ছে, কিন্তু কোনো ঘরবাড়ি দেখা যাচ্ছে না। আর দূরে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে যেগুলোতে মাছ ধরছে। আসলে এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো আসলে অনেকটা হুমকির মধ্যে আছে। একদম যেহেতু নদীর তীরে, কখন পানিতে ভাসিয়ে নিয়ে যায় কোনো ঠিক নেই। আর যারা নদী পাড়ে বসবাস করেন তারা এরকম একটা আতঙ্কের মধ্যেই সবসময় থাকেন। ঝড়, বন্যা, বৃষ্টি, বিভিন্ন ধরনের প্রতিকূল প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে মোকাবেলা করেই তারা এখানটায় বসবাস করেন।